এখানে প্লিজ লুক মাই বরবই यस ও মাই গড নিনছে ডাউন দিকে হ্যাঁ এই যে এইদিকে ও দারুণ লাগছে দিলাম আমি একটা বদির জন্য একটা আমার জন্য হ্যালো জামাই হাউস কেমন লাগছে বিয়ে বাড়িতে যেতে কার না ভালো লাগে, আমারও কিন্তু ভীষণ ভালো লাগে এবং তার মধ্যে যদি সেটা হয় বরযাত্রী। প্রথমে দিনটা শুরু হয়েছিল মেকআপ দিয়ে। সন্ধ্যাবেলা ঠিক 5:30টার সময় আমি তানিয়ার বাড়িতে চলে গেছিলাম, কারণ আজকেও ওর একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল। 27শে নভেম্বর এমন একটা ডেট যেখানে যে ডেটে প্রচুর বিয়ে হয়েছে। তো ও আমার কাছে খুবই হালকা এবং খুবই সোবারের মধ্যে একটা লুক চেয়েছিল। শাড়িটা দেখেই বুঝতে পারছো এত সুন্দর একটা শাড়ি। তো সেই অনুযায়ী আমি ওকে হালকার মধ্যেই একটা লুক করে দিয়েছি। তানিয়া এমন একটা মেয়ে যে ভীষণ কোঅপারেটিভ এবং সময় সম্পর্কে জ্ঞানও সব থেকে বেশি আমি বারবার বলি। ঠিক 5:30টায় গিয়ে দেখি সাজার জন্য একেবারেই রেডি। এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফুল ফাইনাল লুক, যেটাতে ওকে ভীষণ মিষ্টি লাগছিল। এই কাজটা কমপ্লিট করার পর আমার মাথা থেকে অনেকটা বোঝা নেমে গেছে, কারণ এবার ভাবছিলাম যে বাড়িতে গিয়ে রেডি হয়ে বরযাত্রীটা যাবো। এবার টোটো কাকু, আমি টোটো পাচ্ছিলাম না প্রথমে, পরে একজন টোটো কাকুর সাথে দেখা হয়ে গেল। উনিও দেখলাম আমার সাথে ভীষণ ভালো মতন গল্প করতে করতে আমাকে একেবারে ডাইরেক্ট আমার বাড়ির সামনে এসে পৌঁছে দিয়ে গেলেন, কারণ নর্মালি কেউ আসতে চায় না। বাড়িতে গিয়ে কী শাড়ি পরবো ভাবতে না ভাবতে আলমারি থেকে এই দুটো কম্বিনেশন শাড়ি বের করে ফেললাম। ব্লাউজটা পিঙ্ক এবং শাড়িটা সবুজ। পরেই আমি একেবারে চটজলদি মেকআপ করতে বসে গেলাম। এর থেকে তাড়াতাড়ি মেকআপ আমি বোধহয় এর আগে কখনো করিনি। কোনো বিয়ে বাড়িতেই নিজের সাজটা ঠিকভাবে কিন্তু সাজাই হয় না। এত মানুষকে সাজাতে, এত বুকিং মেপে নিতে আমার আর সময় হয়ে ওঠে না সাজার জন্য। আজকে হাতে একটুখানি সময় পেয়েছি, তাই একটুখানি সাজতে বসে গেলাম। হালকার মধ্যে চটজলদি, যাকে বলে একেবারে কোনো মধ্যে মুখে ঠুকে মেকআপ দেওয়া, এরকম একটা কেস হয়েছিল আমার। তো নিজেকে এতটুকু রেডি করে বাদবাকি আমি সমস্ত কিছু শাড়ি টাড়ি পরে মোটামুটি একটা চুড়ি বেঁধে রওনা দিয়ে দিলাম বরযাত্রীর উদ্দেশ্যে। তো সামনে গিয়ে দেখে আমাদের অলরেডি গাড়িও চলে এসছে, সেই গাড়িতে করেই রওনা দিলাম। আজকে বরযাত্রী যাবো হলো খোকসাডাঙ্গাতে। এবার আমার বদির দাওয়ারের বিয়ে, যার বিয়ের শপিংয়ের ভিডিও আমি এখানে দিয়েছিলাম। তো ওখানে দাঁড়াচ্ছিলাম, কারণ হচ্ছে ওরা তখনও আসতে পারেনি, বরযাত্রী আসতে তখনও 10 মিনিট দিয়ে। তো এই 10 মিনিট সময়ের মধ্যে এতটা খিদে পেয়ে গেছিলো সন্ধ্যার সময় যে একটুখানি চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। এখানে খেতে খেতে দেখলাম বরযাত্রীর গাড়ি হুশ করে একেবারে চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। আর কোনো কথা না বলে এবার ওদের পেছন গিয়ে খাগড়াবাড়িতে বরের সাথে দেখা। পরের অবস্থা দেখো, এটাই আমি চাচ্ছিলাম। মানে আজকে আমাদের বর বিয়ে করতে পেরে এতটাই খুশি, মানে একেবারে প্রায় নাচতে আমরা বরযাত্রীর ওখানে পৌঁছে গেছিলাম। কিন্তু খোকসাডাঙ্গাতে গিয়ে একটা বিশাল বড় সমস্যা হলো। কি সমস্যা? সেটা হচ্ছে আমরা সবাই তো বর তো আগেই চলে গেছে বিয়ে বাড়িতে, কিন্তু আমরা আর বিয়ে বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। রাস্তা দিয়ে এদিক ওদিক, এই গলি ওই গলি, আর বিভিন্ন রকম গলি, খোকসাডাঙ্গা মোড়, বাজার, অ্যাকচুয়ালি জায়গাটার নাম ছিল 19 পিসা। তো সেটা কোন দিক দিয়ে ঢুকে সেই রাস্তাটা আমরা কোনোভাবেই পাচ্ছিলাম না কোনো মতে। তারপরে বরের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই রাস্তাটা ঢুকে অবশেষে বিয়ে বাড়ির দেখা পাই। আর বিয়ে বাড়িতে লম্বা গাড়ি, এতগুলো গাড়ি, একের পর এক ছোট একেবারে পুতুলের মতো সাজানো সব গাড়িগুলো, এদিক ওই দিক করে সমস্ত গাড়ি। আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম, কারণ তখন বম ফাটানো চলছিল। বরকে একেবারেই, যাকে বলে ওরা সব সাদরে গ্রহণ করবে বা হচ্ছে বরণ করবে, সেই টাইমটিতে আমরা পৌঁছে গেছিলাম। একপাশে দেওয়াল, একপাশে জমির ক্ষেত, সেটার মাঝখান দিয়েই কিন্তু আজকে আমাদের জায়গা ছিল যেখানে আমরা বিয়ে খেতে গেছিলাম। সামনেই দেখো অসংখ্য বোম ফাটানো হচ্ছে, কারণ অলরেডি বিয়ে বাড়িতে কিন্তু পৌঁছে গেছি। তো আমি তো ভীষণ এক্সাইটেড। এখন জাস্ট শুধু সামনে যাওয়া বাকি। এই হেঁটেই আমি একেবারে বরের গাড়ির সামনে চলে গেলাম, কারণ আমার তো অনেক কষ্ট হচ্ছে। প্রচুর লোক ওখান থেকে ওয়েট করে আছে যে বর কখন আসবে। বরের গাড়ি থেকে আমার বড়দি আর আমার পুচকু সোনা সবার প্রথমে নেমে গেল, এবং তারপরেই বিটুদাকে বরণ করার জন্য বিটুদার শাশুড়ি, মানে হচ্ছে
এবার জামাইকে বরণ করে নেবার পালা। তো গাড়িতেই চললো বরণ পর্ব, সেটাও আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি। বিভিন্ন রকম জিনিস দিয়ে, কখনো বাতাস করে, কখনো প্রদীপ দেখিয়ে, মিষ্টি খাইয়ে বরকে বরণ করলো। তার মধ্যে আমরা একেবারে সবাই মিলে সেলফি। এবং খুবই এটা একেবারে যাকে বলে অবাক করা ব্যাপার যে আমি আর আমার বোন একই কম্বিনেশনের ড্রেস একেবারে কাকতালীয়ভাবেই কিন্তু পরে গেছিলাম। আমরা কেউ আমি জানতামও না ও কি ড্রেস পরবে, বাট আমাদের কম্বিনেশনটা সেই পিঙ্ক আর গ্রিনের মধ্যে। আর এই দিকে চলছে এবার গেট ধরার পর্ব। কিছুতেই বরকে ঢুকতে দেবে না তার শালির। তো আমি কোনো রকমের ফাঁক দিয়ে বিয়েবাড়ির গেট পার করে ভেতরে ঢুকে পড়েছি। বর তখনও আসতে পারিনি, কারণ টাকা না দিলে তো গেট দিয়ে ঢুকতে দেবে না। আর এটা তো অবভিয়াসলি ঠিকই আছে, টাকা দাও তারপরে আসো। তো কোনো মতে অনেক কিছু কথা মিটমাট হবার পর ওরা বরকে ছাড়লো এবং এই হচ্ছে বরের এন্ট্রি। হ্যালো জামাই, হাউ কেমন লাগছে? কেমন ফিল করছো? একদম নাইস। তোমার ভিডিওগ্রাফার এই গেটটুকু পার করতে আমাদের মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছিল, কারণ অনেক রিচুয়ালস, অনেক আস্তে আস্তে সবাই এগোচ্ছে। এই করে যখন একটু জায়গাটা ফাঁকা হলো, আমি একটুখানি আমার ভিডিও করে নিলাম, কারণ বিয়েবাড়িতে আর কখনো সময় পাবো কি পাবো না। তাই জন্য পুরো বিয়েবাড়িটা একটু একটু করে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এবং এই হলো টোটালি আমার পাগলের মতো সাজ যাকে বলে। আজকে একেবারেই সময় পাইনি, যতটুকু পেয়েছি এরকম একটা লুক দিয়ে চলে গেছি। এবং আস্তে আস্তে আমরা বরযাত্রী টিফিনের জায়গায় পৌঁছে গেলাম। এবং এই হচ্ছে আমাদের বৌমা, তার ভিডিওটা একটুখানি করে নিয়েছি, কারণ আর তো সময় পাবো না। বরযাত্রী বলে নিজেকে একটা এক্সট্রাই সেলিব্রিটি মনে হচ্ছিল, তো যার জন্যই আমাদের সবাই জায়গাটাও ফাঁকা করে দিচ্ছিল। এই চান্সে বউয়ের সাথে দাঁড়িয়ে বসে 2টো ছবি কিন্তু আমি তুলে নিয়েছি, কারণ এরপরে ও ব্যস্ত হয়ে যাবে বা বিয়েতে বসবে, আর হয়তো সময় পাবো না। বিয়েবাড়িতে দারুণ দারুণ সব আয়োজন ছিল। আর এই হচ্ছে বিয়ের কুঞ্জ, আমরা একটু এদিক ওদিক ঘুরে ঘুরে নিচ্ছিলাম। আর এই হলো বিয়েবাড়ির গেট। সমস্ত কিছু ভিডিও করে আমরা একটুখানি ফুচকাচ খাওয়ার উদ্দেশ্যে খাওয়ার স্টলের দিকে গেলাম। ওখানে ফুচকা আছে, কফি আছে, চাট আছে। আমি একটা কফি নিলাম। এই মুহূর্তে গিয়ে দেখলাম বড় বিয়েতে বসে পড়েছে, তো আমি একটুখানি সামন থেকে ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, এই যে এইদিকে ও দারুণ লাগছে। বিয়ে এমন একটা জিনিস যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমিও দেখলাম একটুখানি বরের ভিডিও করতে না করতেই খাওয়ার ওদিকে ডাক পড়ে গেল, তো আমি চলে গেলাম খেতে। এবং খাওয়া দাওয়ার যথেষ্ট ভালো ব্যবস্থা ছিল, প্রচুর টেস্টি খাবার খেয়েছি, একেবারে থালা ভরে খেয়েছি। মেয়ের বাড়ির খাওয়া একদম যাকে বলে ফাটাফাটি। তো এখান থেকে খেয়ে দিয়ে এবার গিয়ে দেখলাম ওরা মালা বদল করছে। সব কিছুই মোটামুটিভাবে আমি ওখানে থাকতে পেরেছি। প্রথমে তো ভেবেছিলাম যে যতক্ষণে খাওয়া হচ্ছে বিয়ে বোধহয় শেষই হয়ে যাবে, না গিয়ে দেখি জাস্ট সবে মালা বদল শুরু হয়েছে। এবার সবকিছু দেখে শুনে আমাদের বাড়িতে যাওয়ার পালা। তার আগে গেটের সামনে এই ভিডিওটা করে নিয়েছি। বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরে এলাম। এরপরে নেক্সট ভিডিও বানাবো বউ ভাতের, এবং পরবর্তীতে আরও অনেক কিছু কিন্তু শেয়ার করব। তো সবাই সঙ্গে থেকে, যদি ভালো লাগে তাহলে কি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং আমার ফেসবুক পেজটিকে লাইক করে দিও। সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।